কথায় আছে মাঘের শীতে বাঘে কাঁপে, আর বাংলা ক্যালেন্ডার বলছে এটা মাঘ মাস অর্থাৎ শীতকাল। কিন্তু ঠান্ডা তেমন নেই। আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা আরো বাড়বে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সরস্বতী পুজোয় তাপমাত্রা স্বাভাবিকের বেশ খানিকটা উপরে থাকতে পারে। এক মাঘে শীত যায় না, মাঘের শীতে বাঘ পালায়। যে মাঘের শীত নিয়ে এত কথা, সেই মাঘের মাঝামাঝি সময় শীত কই, উল্টে ঘামতে হচ্ছে যে। বুধবার কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি বেশি। আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বাড়তে পারে। সরস্বতী পুজোর রাতে কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে 20 ডিগ্রির ঘরে। তবে সরস্বতী পুজোর সকালে কুয়াশা থাকার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সরস্বতী পুজোর ক্ষেত্রে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সকালের দিকে, কোথাও কোথাও হয়তো আংশিক মেঘলা থাকতে পারে। মেনলি শুষ্ক ওয়েদার থাকারই সম্ভাবনা। রাতের তাপমাত্রা একটু বেশির দিকেই থাকবে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 19-20 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। দিনের টেম্পারেচার 28-29 ডিগ্রির কাছাকাছি। এবছর শীত মৌসুমের গোড়াতেই বারবার হোঁচট খেয়েছে উত্তরে হাওয়া। এবার একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, এর দাপটে বাধা পাচ্ছে উত্তরে হাওয়া। নিটফল দিন ও রাতের তাপমাত্রা বাড়ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেড়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে মাঘের বাকি দিনগুলোয় আর হয়তো শীত সেভাবে পড়বেই না। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে আগামী 3 দিনে আরও 2 থেকে 4 ডিগ্রি মতো রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ঠান্ডাটা অনেকটাই কমে যাবে আগামী কয়েকদিনে। দিনের তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। 4 তারিখ নাগাদ গিয়ে হয়তো কিছুটা আবার কমবে, কিন্তু 15 ডিগ্রি নিচে নামার সম্ভাবনা কমই থাকছে, যেহেতু ফেব্রুয়ারি মাস সামনেই রয়েছে। নিউজ 18 বাংলা।